অভিনন্দন ও শুভেচ্ছা রইল ভিউয়ার্স। টিউটোরিয়াল নিয়ে এসেছি যে আজকে কিভাবে আমি গত ভিডিওটাতে TextNow এর অ্যাকাউন্টটা আমার পিসিতে বলছিলাম যে পিসিতে এটা নষ্ট হয়ে গেছিলো, তো এই জন্য আমি এটা দেখাতে পারিনি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে পিসিতে একটা আগে TextNow অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। আর TextNow অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রতিটি স্টেপ আপনাদের আমি স্মরণ করে দেবো যে কোন কোন স্টেপগুলো আপনাদের ফিল আপ করে TextNow অ্যাকাউন্টটাকে ডিউরেবল করা সম্ভব, সেই স্টেপগুলো আলোচনা করব। তো এর জন্য আমি প্রথমে যাব, আমি যদি যাই, আমি এটাকে মিনিমাইজ করি। তো প্রথমে যাব, এটাকে মিনিমাইজ করে দিলাম। তো ভিউয়ার্স, প্রথমে আমার একটা ধরা আছে আর কি, আইপি ধরা আছে। তো এই আইপিটা আমি চেঞ্জ করে আপনাদের আইপিটা সহ দেখাবো আইপিটা চেঞ্জ করার জন্য। তো প্রথমে আমি ম্যাক চেঞ্জে যাব। ম্যাক চেঞ্জ কেন যাব? ম্যাক চেঞ্জে যাওয়ার একটাই কারণ হচ্ছে, আমি এই পিসিতে যে ওয়াইফাই অথবা জিবি গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক যেটাই হোক না কেন, আমি কিন্তু একটা এখানে রাউটিং সিস্টেমটা এখানে পিসিতে ধরা আছে। তো এটি ডিটেক্ট করা গুগলের জন্য খুব সহজ, বা ওই TextNow এর জন্য খুব সহজ। তো সুতরাং আমার এই আইপিটাকে চেঞ্জ করতে হবে। তো আপনারা লক্ষ্য করুন, এইখানে যে আইপিটা দেওয়া আছে, এই আইপিটা আমার পিসির আইপি। তো এটাকে আমি চেঞ্জ করবো, র্যান্ডম করে নেব। এখানে লক্ষ্য করবেন এটা চেঞ্জ হয়েছে। আমি এই রিলেটেড ভিডিও প্রথমে দিয়েছিলাম, তো আমি এটা চেঞ্জ করে দিলাম। দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। তো আইপিটা চেঞ্জ হয়ে গেল। এখন এটা আমরা কেটে দেব না, এটা মিনিমাইজ করে রাখবো। এবার ফার্স্ট অফ অল যে কাজ হবে, আমাদের একটা আইপি নিতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমি ডিসবক্স এটাই ব্যবহার করতেছি। তো এখান থেকে আমরা একটা আইপি ধরে নেব আর কি। তো মনে করেন আমরা ইউনাইটেড স্টেটের আইপি নেব। তো একটা সিটি দেখে আমি ভালো আইপি দিই, যেগুলোতে নো আছে লক্ষ্য রাখবেন, ব্ল্যাক লিস্টে যেগুলো নো আছে সেই আইপিগুলো আমরা নেব আর কি, ইউএসের। তো আমি এই আইপিটাতে ক্লিক দিলাম। এখানে দেখুন আইপিটা আমি পেয়ে গেছি। তো আইপিটা আগে আমি কপি করে নেই। এই আইপিটা কপি করে নিয়ে এখন এই ব্রাউজারে কিন্তু আমার শুধু আইপি থাকবে, আপনাকে আর একটা ব্রাউজারে যেতে হবে। তখন আমি এই ব্রাউজারটাতে গেছি। তো ভিউয়ার্স, এই ব্রাউজারটাতে যাওয়ার আগে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পরে আপনার হিস্টোরিগুলো আগে ক্লিয়ার করে নেবেন। তো আমি হিস্টোরিগুলো ক্লিয়ার করে নিচ্ছি। আমি একটু শুরু থেকে দেখাই, তাহলে সবার জন্য ভালো হবে। অনেক কিছু গ্যাপস দিয়ে বলে, তো আমি এটা সম্পূর্ণটাই বলতেছি। তো আমার পিসিটা ক্লিয়ার হলো। তো এখন আমার যেটা হচ্ছে জেনারেল সেটিংয়ে গিয়ে শেষের দিকে আসবেন। আসার পরে এই যে শেষে আমার একটা আগের আইপি ধরা ছিল, এই আইপিটা আমি এখন চেঞ্জ করব। তো ভিউয়ার্স, এই যে আগের আইপিটা আমি এখানে যেটা কপি করলাম, যে নতুন যে আইপিটা ধরলাম, সেটা আমি এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে এইখান থেকে এই পর্যন্ত এটা আমরা কাট করে নেব। একটু কপি করে নিয়ে এটা কাট করে নেব আর কি। তো এটা কাট করে নিয়ে এখানকার যে কলনটা রয়েছে, কলনটা আমি তুলে দেবো। দেওয়ার পরে এই যে পোর্টের ঘরে এই বাকি যে পেজটা কাট করলাম, সেটা আমি পেস্ট করব। তো পেস্ট করে নিলাম ম্যানুয়ালি। যাওয়ার পরে এখন আমি একটু এটা উপরে নিচে টান দিয়ে দেখাই, এই যে ওকে দেব। তো ওকে দিলে এখন যদি আমরা দেখি যে আইপিটা আমার ঠিক আছে কিনা, আমি where.net এটা সকলেই জানেন। এখানে যে আমি একটু চেক করব যে 100% হয়েছে কিনা বা আসতেছে কিনা, লক্ষ্য রাখুন। তো আইপিটা 90% দেখাচ্ছে, এবং ইউএস কান্ট্রি ঠিক আছে, এবং আইএসপিটাও ঠিক আছে, সেই সাথে হোস্ট নেম ঠিক আছে, উইন্ডোজ 10 দেখাচ্ছে, এবং ফায়ারফক্স দেখাচ্ছে ঠিক আছে। তো 90% হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এখানে যে আমাদের সময়ের ডিটেকশনটা একটু পার্থক্য রয়েছে। লস অ্যাঞ্জেলসের আইপি আমরা ধরেছি, বাট এইখানে রয়েছে -5। তো এটা হচ্ছে কলম্বিয়া। তো এই -5টাকে আমার -7 করে দিতে হবে। তো এর জন্য আমাদের পিসি সেটিংয়ে যেতে হবে। তো পিসি সেটিংয়ে গিয়ে আমাদের যেটা -5 ছিল, এটাকে এখন -7 করে দিতে হবে। তো বিভাজ এইখানে যদি যাই, তো এটা এই রেড চিহ্ন সবুজ দেখাচ্ছে, সুতরাং এটা অ্যাডজাস্ট হবে না। তো তারপরে এইটাতে যদি যাই, এটাও সবুজ দেখাচ্ছে। তো আমরা যদি উপরেরটাতে যাই, -7 এর জন্য এটাতে দেখি। এখন যদি আমরা এটা কেটে দিয়ে আমরা এটা একটু রিলোড দেই, রিলোড দিলে আমরা বুঝতে পারবো কী অবস্থা। এখন দেখুন এটা কিন্তু 100% দেখাচ্ছে। তো মোটামুটি আমরা আইপিটা সেট করে নিলাম আর কি। তো পেইড আইপি ছাড়া কিন্তু আসলে TextNow অ্যাকাউন্ট হয় না। এটা
মাথায় রাখবেন, পেইড আইপি দিয়ে করে আর বারবার যদি একটা অ্যাকাউন্টে জিমেলে ট্রাই করেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন যেটা কাজ হবে, আমি আমার একটা জিমেল ওপেন করে নেব। এখানে gmail.com, জিমেলে আমি একটা জিমেল ওপেন করব। তো আসলে ভিপিএন কানেক্ট হওয়ার পরে একটু নেট স্লো হয়ে যায়, তো তারপরেও আমি চেষ্টা করতেছি। এখানে দেখুন আমাদের জিমেলের যে বক্সটা রয়েছে এটা ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমি একটা জিমেল এখানে দিব, আমি একটু কপি করে নিই আমার জিমেলটা। এই জিমেলটা আমি লগ ইন করবো। আমার এই জিমেলের নামটা এই জিমেলের নামটা আমি দিয়েছি, এখানে দেখুন আমার নাম দিয়েছি জন হ্যারিসন। জন হ্যারিসন নামটা যদি না দেন, আপনি যখন টেক্সট নাওতে যখন অ্যাকাউন্ট হবে তখন কিন্তু ওখানে আপনার নামটা শো করবে। বাট আপনি যদি বাংলাদেশ থেকে আপনার নাম দেন তাহলে কিন্তু টেক্সট নামে যখন ওই ক্রেক লিস্ট থেকে নাম্বার নিয়ে কথা বলবেন তখন কিন্তু আপনাকে সন্দেহ করবে। সুতরাং নামটা ওইভাবেই বিবেচনা করে আপনারা কাজ করবেন। তো আমি নামটি নিলাম, নেওয়ার পরে আমি আগে মেলটাই লগ ইন করতেছি। এরপরে আমি আমার পাসওয়ার্ডটা দেব। তো পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, আমি একটু ট্রাই করি হয় কি না। জিমেলটা আমার লগ ইন হচ্ছে কিনা আমি একটু লক্ষ্য করি। আইপি চেঞ্জ করলাম, তো ইনশাল্লাহ জিমেলটা কিন্তু আমি মাত্র 2 থেকে 1 মিনিট আগেই কিন্তু ক্রিয়েট করলাম নতুন করে। তো আপনারা তাই করবেন, টেক্সটনাউ অ্যাকাউন্ট করার জন্য জিমেলগুলো যেন ফ্রেশ হয়। একটা অ্যাকাউন্টে বারবার ট্রাই করে যদি ব্যর্থ হন তাহলে কিন্তু ওখানে আর টেক্সটনাউ অ্যাকাউন্ট কিন্তু হবে না। তো আমরা যে আইপিটা ধরেছিলাম সেই আইপিটা ছিল, আমরা লক্ষ্য করি এখানে আমাদের ছিল লস অ্যাঞ্জেলস, তাই না? লস অ্যাঞ্জেলের আমরা এরিয়া কোড সাবমিট করব এখানে। যাই হোক, আমাদের এটা যদি খুলতেছে জিমেলটা দেখি, একটু স্লো হবেই, এটা স্বাভাবিক, তার কারণ আমরা ভিপিএন ধরেছি। এরপরে এটা লগ ইন হবে আর কি, সমস্যা নাই, যেহেতু হয়ে গেছে, সামান্য বাকি রয়েছে। তো এই দেখুন আমার জিমেলটা কিন্তু একেবারে ফ্রেশ জিমেল, নিউ জিমেল, আমার জিমেল লগ ইন হয়েছে। এখন আমরা যাবো টেক্সটনাউ, আমরা চেষ্টা করি টেক্সটনাউ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় কিনা। মূলত টেক্সটনাউ অ্যাকাউন্টে যদি ক্রিয়েট করেন আপনারা, টেক্সটনাউ একটা অ্যাকাউন্ট মোটামুটি 40-50 টাকায় সেল করা যায় শুধু টেক্সটনাউ অ্যাকাউন্টেই। আবার এটা দিয়ে আপনি তো অনেক কিছু করতে পারবেন, সেটা তো জানেন। একটা আমাদের টার্গেটটা কি, গুগল ভয়েস তৈরি করা বা অন্যান্য সিপিএম মার্কেটিং, মেসেজিংয়ের মাধ্যমে মার্কেটিং করা আর কি। তো ভিউয়ার্স এই জায়গাতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটাতে এরকম দেখাবে প্রথম দিকে। তো এখানকার যে সিস্টেমটা, প্রথমে আমরা ট্রাই ফ্রি এই জায়গায় ক্লিক দিব, দেওয়ার পরে আমাদের এই জায়গাতে ক্লিক দিতে হবে। তো আমি দিলাম। আমরা চেষ্টা করি যদি অ্যাকাউন্টটি হয়ে যায় তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে এটা, এবং আপনারা এই সেমভাবে তাহলে চেষ্টা করতে পারবেন। তো এইভাবে ইন্টারফেসটা দেখা গেল। তো আমি গুগল এখানে ক্লিক দিলাম। তো এটা লগ ইন চাচ্ছে, হ্যাঁ, এটা আমি লগ ইন দিই। আমরা একটু ধৈর্য নিয়ে ধাপে ধাপে কাজগুলো দেখব, দেখলে যদি অ্যাকাউন্টটা তৈরি হয়ে যায় তাহলে আমাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট এটা হলো। আসলে খুব কষ্টকর বর্তমানে অ্যাকাউন্ট করা। তো ইনশাল্লাহ অ্যাকাউন্টটি কিন্তু আমাদের মনে হয় ক্রিয়েট হয়ে গেল ভিউয়ার্স। মোটামুটি এক ধাপ আগাইলাম, যেহেতু লোডিং নিচ্ছে। তো এরিয়া কোড আছে, তো লস অ্যাঞ্জেলের এরিয়া কোড যদি আমরা দেই, তো আমরা যদি 717 দিই ভিউয়ার্স, তাহলে কি আসবে দেখি, কোন এরিয়া আসবে। দেখুন এখানে এই নাম্বারগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো আমি মনে করেন আমি শেষের নাম্বারটা আমি নেব, আমি এটা নাম্বার নিলাম, নেওয়ার পরে কন্টিনিউ করলাম।
তো অ্যাকাউন্টটা আমাদের লোডিং হচ্ছে আর কি। তো মোটামুটি আমরা নাম্বার সিলেক্ট করে ফেলছি এবং অ্যাকাউন্টটা ক্রিয়েটের পথে আর কি। ফিনিশিংটা আমরা দেখব নাম্বারটা আমাদের দিচ্ছে কি না। যদি নাম্বারটা দেয় তাহলে তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। ভিউয়ার্স, এই আপনার যে সিটিটা লস অ্যাঞ্জেলস সিটিটা আমরা যে সিলেক্ট করলাম, সেই সিটিটাও কিন্তু আপনারা মনে রাখবেন, যতবার লগ ইন করবেন ততবার কিন্তু ওই সিটিতে ভিপিএন কানেক্ট করে কিন্তু আপনারা লগ ইন করবেন, তাহলে এই অ্যাকাউন্টগুলো কিন্তু নষ্ট হবে না। তো একটি টেক্সটনাউ অ্যাকাউন্ট আপনারা 40-50 টাকায় সেল করতে পারবেন দিনে। যদি আমি যে প্রক্রিয়াটায় আজকে অ্যাকাউন্টটা তৈরি করলাম বা করতে যাচ্ছি, এই অ্যাকাউন্টটা আপনি 40-50 টাকায় কিন্তু সেল করতে পারবেন। তো লোডিং হচ্ছে, ইনশাল্লাহ মনে হয় হয়ে গেছে, আর সামান্য সময় নিচ্ছে লোডিংয়ে আর কি। ভিউয়ার্স, এটি ছিল আমার টিউটোরিয়াল কিন্তু। তো আমি মনে হয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। আমরা একটা শুধু মেসেজিং অপশনটা দেখব, একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি, আপনাদের খুব কাজে আসবে। তো এই সাধারণত টেক্সটনাউ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশের সাথে বা বিভিন্ন অ্যাফিলিয়েট কাজগুলো মেসেজিং মার্কেটিং করাটা আর কি, বিশেষ করে এই কাজটি করতে পারবো। প্লাস আমি এর আগের ভিডিওটাতে দিয়েছিলাম এবং ওই ভিডিওতে আমি শর্ত জুড়ে দিয়েছিলাম যে এই লাইভ মেসেজ করার জন্য একটু দেখাবো। তো আমি লাইভ মেসেজ না, আমি টেক্সটনাউ অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এই টিউটোরিয়ালটা দিচ্ছি। এই টেক্সটনাউ অ্যাকাউন্টটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাকাউন্টটা কিন্তু ভিউয়ার্স হয়ে গেছে আমাদের। তো ইনশাল্লাহ সমস্যা নাই। এই যে আমরা একটা নাম্বার পাইলাম, তো এখন তো আর সমস্যা নেই, এখন আমরা মেসেজ করতে পারবো। অ্যালাউ করে দিলাম। এই টেক্সটনাউ অ্যাকাউন্টটি আমাদের হয়ে গেল, ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে গেছে। ভিউয়ার্স, কংগ্রেস, আমার নাম্বার হচ্ছে এই যে এটি। তো আমি যদি একটু মেসেজ করি তাহলে কি করব, এই যে কলম যে আছে, কলমে গিয়ে আমি মেসেজ করব। হ্যাঁ, কলমে গিয়ে মেসেজ করব। তো আমি টেক্সটমূলক একটা মেসেজ করে দেখি। তো টেক্সটমূলক মেসেজ করলে ফ্যাক, আমি একটা জাস্ট এমনি দেখি আর কি, ফ্যাক পারসন জেনারেটর, এখান থেকে একটা নাম্বার নিয়ে সামথিং আপনাদের শুধু করে দেখাই উদাহরণস্বরূপ। এই নাম্বারগুলো সাধারণত ভালো হয় না। তো আমাদের কাজ হচ্ছে আমরা ক্রেক লিস্ট থেকে নাম্বার সংগ্রহ করব। সেই ভিডিও টিউটোরিয়ালটি আমি দিয়েছি এটির প্রথম পার্টে। তো ফ্যাক পারসন জেনারেটরের পেজে আমরা যাই, এই জায়গাতে যাই, যে এখান থেকে কিছু আমরা নাম্বার নিতে পারবো। এই নাম্বারগুলোতে আমি একটা শুধু মেসেজ করে দেখাবো। এখানে কিন্তু প্রচুর নাম্বার নিতে পারবেন আপনারা। এখান থেকেও আপনাদের মার্কেটিংটা হয়, সাথে সিপিএর মার্কেটিং এখান থেকেও করা সম্ভব। এগুলো কিন্তু রিয়াল পারসন। তো এখানে আমরা সেটা করব না, আমরা দেখব এটা তো ফ্যাক জেনারেটর হয়েছে, ফ্যাক জেনারেটর হয়েছে, এখানে নাম্বার হয়নি ভিউয়ার্স। তো আমরা ফ্যাক পারসন জেনারেটর এইটাতে যাব। ফ্যাক পারসন জেনারেটর, আমরা এই অপশনে যাব, যে ফ্যাক পারসন জেনারেটর, যে ফ্যাক পারসন জেনারেটর এখানে যাব। এখানে যা আমি একটা নাম্বার নিয়ে আপনাদের শুধু মেসেজ করে দেখাবো আর কি, জাস্ট ফর এক্সাম্পল। তো এইগুলো হচ্ছে ফ্যাক পারসন জেনারেটর। তো র্যান্ডম ফোন নাম্বার, এখানে যদি ক্লিক দিই এখানে আমরা অনেকগুলো নাম্বার পাবো, এই দেখতে পাচ্ছেন 100 200 এই সংখ্যাটা এখানে যতটুকু কোয়ান্টিটিটা যত টাইপ করুন তত নাম্বার এখানে আসবে। তো ভিউয়ার্স, প্রথম নাম্বারটাতে আমি একটি কল দিয়ে দেখাবো, মেসেজ দিয়ে দেখাবো আর কি জাস্ট। তো এটা আমি কপি করলাম, এই নাম্বারটি আমি কপি করলাম। কপি করার পর আমার টেক্সটনাউয়ে গেলাম, টেক্সটনাউয়ে যাওয়ার পরে এই নাম্বার মনে করে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমি যদি জাস্ট হাই হ্যালো দিই আর কি, হেই মেসেজটা দিলাম, এই মেসেজটা কিন্তু আমার চলে গেলো। দেখতে পাচ্ছেন মেসেজটা আমার চলে গেল। জাস্ট এইভাবে আপনাদের ক্রেক লিস্ট থেকে নাম্বারগুলো নিয়ে আপনাদের এইভাবে মেসেজ করতে হবে। তখন ওই ব্যক্তি লাইভে এসে আপনার যখন অ্যান্সার করবে তখন আপনার কাজ হবে গুগল ভয়েসকে টার্গেট করে তাকে মেসেজ করা। তো এর আগের ভিডিওতে মেসেজ কনভারসেশনটা কীভাবে করবেন সেটি আমি দেখিয়েছি ভিউয়ার্স। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বর্তমানে ইউএস থেকে নাম্বার করা যাচ্ছে না, অনেক ভিডিওতে শুনেছি, কিন্তু আমি আপনাদের ইউএস থেকে নাম্বারটি করে এই টেক্সটনাউ অ্যাকাউন্টটি করে কিন্তু দেখাইলাম। তো এইভাবে টেক্সটনাউ অ্যাকাউন্টটা করার জন্য আপনার এইভাবেই এই প্রক্রিয়া করবেন। তো আমি আরেকটু রিভিউটা নিই। প্রথম থেকে আপনার যে পিসি রয়েছে সেই পিসিটির ম্যাক অ্যাড্রেসটা আপনি চার্জ করে নেবেন। আর আপনার ভিপিএনটা হতে হবে পোস্ট ভিপিএন আর কি, মানে পোস্ট পেইড আর কি, এক কথায় প্রিমিয়াম ভিপিএন হবে। প্রিমিয়াম ভিপিএন ধরার পরে আপনার জিমেলটা ফ্রেশ জিমেল একটি ক্রিয়েট করবেন ওই ইউএস আইপি ধরে, এবং নামটি ওই রিলেটেডই হবে। ওই নাম এবং ওই আইপি ধরে যখন নাম ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটি, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপরে আপনার
আপনি এই TextNow-এ যাবেন। TextNow-এ এখানে যদি লগ ইন করেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাকে একটা ফোন নম্বর তারা দিয়েছে। এখন এই ফোন নাম্বার দিয়ে আপনি আপনার সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং গুগল ভয়েসের জন্য যে প্রক্রিয়াটা দিয়েছি আমি বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, সেখানে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এটি ছিল আমার ফার্স্ট টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আসলে একটা TextNow অ্যাকাউন্ট শুধু আপনি যদি বারবার ম্যাক অ্যাড্রেস এবং জিমেল ক্রিয়েট করে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ এবং জিমেল নতুন জিমেল দিয়ে আপনি TextNow অ্যাকাউন্ট অনেকগুলো তৈরি করতে পারবেন এবং এটি আপনি সেল করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখানে যে মেসেজটি দিয়েছি মেসেজটি সেন্ড হয়েছে এবং এটা রিপ্লাই পাইনি। তো আমরা যদি কারেক্ট লিস্ট থেকে যে সিস্টেমটা দেখাচ্ছি সেখান থেকে যদি নাম্বার নিয়ে এখানে মেসেজ করা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সকলের। তো এরপরে আমার আরেকটা কমিটমেন্ট ছিল, আমি আরেকটা ভিডিও দেখাতে চেয়েছিলাম লাইভ। তো লাইভটা দেখাবো পরে, আমি আরেকটা দরকার হলে আরেকটা ভিডিও দিব, আপনারা যদি কমান্ডে বলেন দিব। তো আসলে বিদ্যুৎ ক্রাইসিসের কারণে আমি দ্রুতভাবে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। আমি দেখাতে চেয়েছিলাম যে আপনার TextNow অ্যাকাউন্টটা ইউএস থেকে কীভাবে ক্রিয়েট করা যায় এবং একটা TextNow অ্যাকাউন্ট এই 40 থেকে 50 টাকা শুধু TextNow অ্যাকাউন্টে সেল করা যায়। এবং আপনার এই TextNow অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কারেক্ট লিস্ট থেকে নাম্বার সংগ্রহ করে আপনার গুগল ভয়েস তৈরি করবেন। একটি গুগল ভয়েস বর্তমানে 10 থেকে 15 টাকায় আপনার ফাইবারে সেল করা যায়। তো ফাইবারে গিগ দিয়ে রাখবেন, সেখানে আপনারা সেল করতে পারবেন। তো আপনার অনেকগুলো কাজ হচ্ছে একটি TextNow অ্যাকাউন্ট থেকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আমার ভালো লাগবে। তো সকলে ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।